ঘুম ভাঙল আগ্নেয়গিরির, মিলে গেল সেই ভবিষ্যৎবাণী। সালটা ছিল 1999। জাপানি মাঙ্গা শিল্পী রিও তাতসুকি তার জনপ্রিয় সিরিজ দ্য ফিউচার আইজে এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন 2025 সালের 5ই জুলাই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠবে জাপান, আর তার জেরে ঘটবে এক বিশাল প্রাকৃতিক বিপর্যয়। আর এবার সেই ভবিষ্যৎবাণী যেন সত্যি হয়ে ধরা দিল। 2রা জুলাই জাপানের কিউশু দ্বীপে হঠাৎই অগ্নুৎপাত শুরু করলো মাউন্ট শিনমোয়েদাকি আগ্নেয়গিরি। 7 বছর ঘুমিয়ে থাকা এই আগ্নেয়গিরি হঠাৎই জেগে উঠলো। গলগল করে বের হতে লাগলো ধোঁয়া, ছড়িয়ে পড়লো লাভা, আর আকাশ ছুঁয়ে উঠলো আগুনের মেঘ। 6.7 কিলোমিটার উচ্চতায়। তার ঠিক আগের দিনেই টোকারো দ্বীপের উপকূলে রেকর্ড হলো 5.5 মাত্রার ভূমিকম্প। গত 2 সপ্তাহে 1000-এরও বেশি বার কেঁপেছে জাপান। জাপানের আবহাওয়া দপ্তর 3 স্তরের সতর্কতা জারি করে মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। বিপর্যয়ের আশঙ্কায় জুলাই মাসের অসংখ্য টুরিস্ট তাদের জাপান ভ্রমণ বাতিল করেছেন। আরো আশ্চর্যজনক বিষয়, এই রিও তাতসুকি তার বইতে করোনা মহামারীর কথাও আগে থেকে উল্লেখ করেছিলেন। তাহলে কি সত্যিই সময়ের আগেই দেখে ফেলেছিলেন ভবিষ্যতের চিত্র? বহু মানুষ এই 2 ঘটনা, ভূমিকম্প ও অগ্নুৎপাত দেখে ভাবছেন জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী হয়তো নিছক কল্পনা নয়,